আজ বুধবার সকাল সকাল চিলা আর চা নাস্তা করছি, তার আগে জুস খেয়ে নিয়েছি। তো চলো আজকে সারাটা দিন কি করছি না করছি শেয়ার করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে দুপুর 1:30, আর মহারানীকে একটু আগে জাস্ট আনলাম স্কুল থেকে। আর দুই বাচ্চাই আজকে স্কুলে গেছে, চিকুও স্কুলে গেছে, যদিও আজকে বৃষ্টি টিষ্টি ছিল না। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালে একটুখানি ব্যস্ত ছিলাম, কেন কি সব কাজ ছিল আর কি, তাই ব্লগ করিনি। জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি নাস্তা করেছি। তখন অবশ্য গুড়িয়া স্কুলে ছিল। তো রিনা চলে এসেছিলো তাড়াতাড়ি এসে রান্নাবান্না করে দিয়ে গেছে। তারপরে রানী এসে সব কিছু ঝাড়ু পোছা করে দিয়ে এখনই জাস্ট গেল। আর এবার আমার কাজ চালু হবে। গুড়িয়াকে এখন স্নান করাতে নিয়ে যাব, তারপরে স্নান টান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়াবো আগে। আর তারপরে দেখো এখানে সব রান্নাবান্না রাখা আছে। তারপরে চিকু আসবে, তারপরে ওকেও করাতে হবে। দেখি, ওটা একটা টেনশন হচ্ছে জ্বর আর এসছে কিনা আমি জানি না, যদিও তাহলে তো অবশ্য স্কুল থেকে ফোন আসতো। তো যাই হোক, চলো আমি ওকে স্নানটা করিয়ে নিজে চান টান করে তারপরে আসছি, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগ। প্রিয়া, তোমার স্কুলে কোন ডান্স হচ্ছে? হ্যাঁ, मैं हूँ झांसी की रानी। হ্যাঁ, আর তুমি লক্ষ্মীবাই হয়েছ। লক্ষ্মীবাই কেমন করে? আচ্ছা যাও, চলো নাও চলো নাও করবো, চলো চলো। ওলে বাবালে, গুড মর্নিং গাইজ। কালকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কেন কি একটুখানি কাজ পড়ে গেছিলো, যার কারণে আজ থেকে আবার কন্টিনিউ করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30। আমি বানাচ্ছি বাচ্চাদের টিফিন। আর আজকে টিফিনে দেবো উপমা, সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে, দেখতেই পাচ্ছ গাজর টাজর সব আছে। ঘরে বিনস থাকলে বিনসও দিয়ে দিতাম, ব্রকলি থাকলে সেটাও দিয়ে দিতাম। তো যাই হোক, ওদেরকে স্কুল পাঠিয়ে তারপরে আমি খাচ্ছি নাস্তা। আর আমার হাজব্যান্ড তো আজকে উপোস থাকবে, কেন কি থার্সডে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 12:30। তো আমি যাচ্ছি গুড়িয়াকে আনতে স্কুল থেকে, আর রেডি হয়ে গেছি। তো চলো, আমার টোটোও চলে এসছে নিচে, তো চলো যাওয়া যাক। আর ব্লগটা এখন থেকে শুরু করছি, আর দেখতে থাকো। আমি সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে, বিছানা তোলা থেকে শুরু করে 3টে রুমেরই সব ডাস্টিং করা, সব কিছু হয়ে গেছে। তো এখন কোনো কাজ নেই, রান্নাও হয়ে গেছে, কেন কি ও তাড়াতাড়ি এসে রান্না করে দিয়ে গেছে। রান্নাটা কি হয়েছে সেটা তোমাকে এসে দেখাবো, আগে গুড়িয়াকে নিয়ে আসি, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগ। গুড়িয়া রানীকে এনেছি স্কুল থেকে। দেখো ওকে কি চুল বেঁধে আমি পাঠাই, আর ও স্কুলে গিয়ে কি করে আসে। আজকে কমপ্লেন এসছে। কালকে ভালো বলেছে ম্যাডামরা, ডান্স খুব ভালো করেছে। আর আজকে কমপ্লেন এসছে যে মারপিট করেছে। ছেলেদের সাথে মারপিট করে চলে এসছে। চলো চলো, তুমি কেন মারপিট করেছো? গলত বাত না গুড়িয়া? আর করবে বলো না? ঠিক আছে, চলো এবার নাও করবে, চলো চলো নাও করবে, চলো। দিন রাত আয়নার সামনে অবস্থা দেখো। আমি চা করছি এখানে, গুড়িয়াকে আনতে গেছিলাম। গুড়িয়া চুপ, আমি আনতে গেছিলাম তখন এত রোদ ছিল না, মাথা যন্ত্রণা করছে। তো একটু চা বানালাম, বাস চা খাবো, আর ওকে ঘুমটাও পাড়িয়ে দেবো এই ফাঁকে আমি। চলো, সব কাজ হয়ে গেছে, চলো ঘুমু করতে হবে এবার। ঘুমাবে পাগলু। এবার কেন? আমি একটু চা খেয়ে নিই, চা খেয়ে গুড়িয়াকে ঘুম পাড়াই, তারপরে আবার আসবো। তারপরে তোমাদের সাথে না, তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হচ্ছে। আজকে যেহেতু থার্সডে, যেহেতু নিরামিষ, তো চলো গাইজ, আজকে তো থার্সডে, একদম কম রান্না। আমি বেশি অবশ্য খেতেও পারি না। তো এই যে ভাত দেখতেই পাচ্ছ, আর তার সাথে আছে সয়াবিনের তরকারি। আমি শুকনোটাই ভালোবাসি, অবশ্য সয়াবিন তুমি যেরকমভাবে দেবে আমি সেরকমই খেতে পারি, আমার খুব ফেভারিট হচ্ছে। এখানে মুসুরির ডাল পাতলা করে সেদ্ধ করে,
আর এটা হচ্ছে কি বলতো, দইয়ের ছাঁচ, একটু তড়কা দেওয়া আছে জিরের আর কারি পাত্তার, অসম্ভব ভালো খেতে, অসম্ভব। এটা হলে আমার আর কিচ্ছু লাগে না ভাতের সাথে। সত্যি কথা বলতে কি, এই গরমে এটা দিয়ে ভাত খেলে মানে শরীরও সুস্থ, পেটও ঠান্ডা, সব কিছু। ঢক ঢক করেও যদি তোমরা খাও ভাতের সাথে না খেতে চাইলে, সেটাও তোমরা পারো। খুবই ভালো এটা, মানে দেহ একদম কুল রাখে। সত্যি বাবা, এসিতে এলে কি মানে শান্তি, সে কি বলবো। কিচেনে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, পাগল হয়ে যাচ্ছিলাম। খুব শান্তি, খুব শান্তি। চলো মেয়েকে ঘুমটাও পাড়াই আর চাটাও খেতে থাকি। চলো, আর শুয়েও পড়েছে মেয়ে, ওর ঘুমও পেয়ে গেছে। তো গুড়িয়া রানির হয়ে গেছে, মানে শুইয়ে দিয়েছি ওকে, ঘুমিয়ে গেছে। আর চিকু একটু আগে জাস্ট এলো, সব দেখলাম ওর কি কি হয়েছে না হয়েছে। আর চলো তোমাদের সাথে শেয়ার, কোনোদিনও ওর পড়ার বিষয়ে শেয়ার করি না, বাট আজকে শেয়ার করছি। কালকে অনেক মেহনত করে ফটো কেটে ও লাগিয়েছে, করেছে। তো চলো, থার্ড ক্লাসে সোশ্যাল সায়েন্সে এগুলো সবও করতে হয়। যারা যারা থার্ড ক্লাসের সেই বুঝতে পারবে। গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন নেক্সট যেটা করতে হবে, লেখাটা করতে করতে বেঁকে গেছে, সেটা সোজা করে আবার ইরেজ করে সব সোজা করে লিখবে। এখানে এবার ওটা করতে হবে, তাই তো? ফেব্রিক্স বসাতে হবে। গুড, ভেরি গুড। খাবে না তো এখন তাহলে? বিকেলবেলা পাস্তা খাবে তাহলে? ঠিক আছে। ওর দোষ নেই, ও ব্রেকফাস্টও আমি ওকে হেভি করে পাঠাই, আর তাছাড়া লাঞ্চটা ওর পুরোটা কমপ্লিট মানে ফিনিশ করেই আসে। তো যার কারণে ওর খিদে টিদে এখন আর পায় না। দুপুরবেলা জাস্ট 1টা-1:30টার দিকে হয়তো ওদের লাঞ্চ টাইম হয়, তারপরে এসে আর বেচারা খেতে পারে না। আর আমি আর জোরও করি না। দেখি সন্ধ্যাবেলার দিকে কিছু একটা খাবে, তাড়াতাড়ি ডিনার করে নেবে। আচ্ছা, পাস্তা বানিয়ে দেবে। তবে আজকে তো নিরামিষই পাস্তা, ডিম টিম পড়বে না, কেন কি আজকে থার্সডে। তো চলো, আমি এবার স্নান পুজোটা সারি, 2:15 বাজে, তারপরে আবার তোমাদের সাথে আসছি। দেখো, ঘর গোছানো ছিল না, এখন 1 সেকেন্ড লাগবে না ঘর নোংরা করতে, 1 সেকেন্ডও লাগবে না। এরা দুইজন মিলে যা করে রাখে না ঘরটাকে, কি বলবো, গোছাতে ইচ্ছা করে না। চিকু যাও, বইগুলো রেখে এসো, ম্যাডাম আসবে, যাও। বই ঠই সব ওখানে গুছিয়ে সুন্দর করে রেখে আসো। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি আগে এগুলো রেখে এসো সব, যাও যাও যাও। চলো গাইজ, আমিও ব্লগটাকে আজকে এখানে শেষ করবো, কারণ কি কালকের ব্লগ আজকের ব্লগ দুটো একসাথে হয়ে গেছে। আবার কালকে ব্লগ দেওয়ার জন্য আমাকে একটু পরের থেকে আবার শুরু করতে হবে। তো যাই হোক, এখন আমি স্নান টান করে পুজো টুজো করবো, তারপরে যা করব সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখনকার মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, খুব ভালো থেকো।